আসসালামু আলাইকুম। আজকে পিএসএল এর মেগা ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটরস এর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে সাকিব, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেনের টিম লাহোর কালান্দাস। লাহোর কালান্দাস যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেনের কিন্তু বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ১ম আ আ শিরোপার দেখা পাবে। এছাড়া কিন্তু সাকিব আল হাসানের আগেও সিপিএল, আইপিএল সহ বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি লিগের শিরোপা জিতেছে। তো সাকিব আল হাসানের শোকেসেও কিন্তু আরো একটি ট্রফি জমা হবে। তবে লাহোর কালান্দাসের এই ফাইনালে আসা কিন্তু খুব একটা সহজ ছিল না। আপনারা জানেন যে এখানে কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধ আ কারণে খেলা স্থগিত হয়ে যায় মাঝপথে। তার আগে কিন্তু একটা ম্যাচ বাকি ছিল এখানে লাহোরের এবং ওই ম্যাচটা কিন্তু ডু অর ডাই ছিল পেশোয়ার জালমির সাথে। যারা উইন করবে তারা কিন্তু প্লে-অফে চলে যাবে। এরপর যুদ্ধবিরতি হয় এবং যুদ্ধবিরতির পরে তারা কিন্তু সাকিব আল হাসানকে দলে নেয়। সাকিব আল হাসানকে টিমে নেওয়ার পরে যেন ভাগ্য ফিরে যায় এখানে লাহোরের। এরপরে পেশোয়ার জালমিকে হারিয়ে তারা প্লে অফে চলে যায় যেখানে প্রথম এলিমিনেটরে তারা মুখোমুখি হয় করাচি কিংসের এবং ওই ম্যাচে করাচি কিংসকে তারা হারিয়ে দেয়। পরবর্তীতে দ্বিতীয় এলিমিনেটরে তারা মুখোমুখি হয় এখানে ইসলামাবাদ ইউনাইটেডের এবং ওই ম্যাচে কিন্তু অসাধারণ পারফরম্যান্স করে আমাদের রিশাদ হোসেন ৩-৪ টা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। সাকিব আল হাসান উইকেট না পেলেও যথেষ্ট ভালো বোলিং করেন এবং ওই ম্যাচটা কিন্তু একটা বিগ উইন পায়। এখানে লাহোর ৯৫ রানের একটা উইন পেয়ে তারা কিন্তু ফাইনালে চলে যায়। যেখানে কোয়েটা গ্ল্যাডিয়েটরসও কিন্তু যথেষ্ট ভালো খেলতেছে এই টুর্নামেন্টে। তারপর আমি বলব আজকের ম্যাচে লাহোর কালান্দাসই কিন্তু ফেভারিট হিসেবে মাঠে নামবে। বিশেষ করে তাদের কিন্তু ৩ টা নকআউট ম্যাচই হয়ে গেল। হারলেই কিন্তু বাদ হয়ে যেত। ওই সিচুয়েশন থেকে কিন্তু তারা ফাইনালের আগেই বলব ফাইনাল খেলে ফেলেছে। এজন্য আসলে লাহোরের হারানোর কিছু নেই। চাপে থাকবে এখানে হচ্ছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস। লাহোর কালান্দাসের ব্যাটিং ইউনিটটা যদি দেখি যথেষ্ট শক্তিশালী ব্যাটিং ইউনিট রয়েছে তাদের। ফখর জামান রয়েছেন, মোহাম্মদ নাইম রয়েছেন। দুজনে কিন্তু যথেষ্ট ভালো পারফরম্যান্স করতেছেন। মোহাম্মদ নাইম কিন্তু গত ম্যাচে 50 প্লাস একটা স্কোর করেন। এখানে ওয়ান ডাউনে সাউথ শাকিল রয়েছে। সাউথ শাকিলও কিন্তু ১ম এলিমিনেটর ম্যাচে দারুণ ব্যাটিং করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। পাশাপাশি কিন্তু এখানে ২ জন ভালো ব্যাটসম্যান রয়েছে। এখানে বানুকা রাজা পাকসা রয়েছে এবং একই সাথে কুশাল পেরেরা রয়েছে। পেরেরা কিন্তু গত ম্যাচে 60 প্লাস একটা ইনিংস খেলেন। এর সাথে কিন্তু আমাদের বাংলাদেশী ২ জন অলরাউন্ডার রয়েছে সাকিব আল হাসান এবং রিশাদ হোসেন। তারাও কিন্তু ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলতে প্রস্তুত। বোলিং ডিপার্টমেন্টের কিন্তু অন্যতম প্রধান ভরসার জায়গা এখানে শাহীন আফ্রিদি তাদের ক্যাপ্টেন এবং হারিস রৌফ তারা কিন্তু যেকোনো ব্যাটিং অ্যাটাককে ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখেন। পাশাপাশি এখানে কিন্তু আ আমাদের রিশাদ হোসেন, সাকিব আল হাসান রয়েছেন। তারা কিন্তু স্পিন ডিপার্টমেন্টে লাহোরের প্রধান ভরসা। কুয়েটা গ্ল্যাডিয়েটরস এর টিমটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী। এখানে তাদের টপ অর্ডারে রয়েছে আ আ ফিন অ্যালেন এবং হচ্ছে একই সাথে যদি বলি ফিন অ্যালেনের সাথে এখানে হচ্ছে রাইলি রুশো রয়েছে। তারা কিন্তু যেকোনো বোলিং অ্যাটাককে ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। এজন্য কিন্তু এই ২ জন ব্যাটসম্যানকে লাহোরের ১ম দিকে ফেরাতে হবে। না হলে কিন্তু বিপদ বাড়বে বলে আমার কাছে মনে হয়। এর পাশাপাশি কিন্তু এই টিমে সান্তিপ আলের মতো ব্যাটিং রয়েছে এবং একই সাথে ওইখানে হচ্ছে আবিষ্কা ফার্নান্দো রয়েছে। তারাও কিন্তু মিডল ওভারে যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারেন। ফাহিম আশরাফের মতো একজন অলরাউন্ডার রয়েছে। তিনি কিন্তু আমরা দেখেছি বিপিএল এও যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। গত ম্যাচটাতেও কিন্তু ১ম কোয়ালিফায়ারে 45 এর একটা ইনিংস খেলেছেন। তো এই ম্যাচে কিন্তু ফাহিম আশরাফের ব্যাটিং এর দিকে তাকিয়ে থাকবে কুয়েটা। তাদের বোলিং অ্যাটাকটা কিন্তু যথেষ্ট শক্তিশালী। এখানে মোহাম্মদ আমির রয়েছে এবং একই সাথে আ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র রয়েছে। আর ফাহিম আশরাফ তো রয়েছে। স্পিন ডিপার্টমেন্টও কিন্তু তাদের যথেষ্ট শক্তিশালী। আবরার আহমেদ রয়েছে এবং তৌফিকের মতো একজন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা অভিজ্ঞ বোলার রয়েছেন। তো আজকের ম্যাচটা কিন্তু আরো একটা এক্সাইটেড ফাইনাল হতে যাচ্ছে। তো আশা করব এই ফাইনালে আ শেষে লাহোরই শেষ হাসিটা হাসবেন। তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।